এটি হচ্ছে পাওয়ার বুট কেবল। অ্যান্ড্রয়েড ফোনগুলো পাওয়ার সাপ্লাই দিয়ে ডাইরেক্টলি চালু করা যায় না, সেক্ষেত্রে আমাদেরকে এই পোর্টগুলো দরকার হয়। এই পোর্টগুলো আমরা ব্যাটারি আহ, আলাদা করে এই পোর্টগুলো লাগিয়ে আমরা দেখতে পারি মোবাইলের আদৌ কোনো সমস্যা আছে কিনা, সেটা আমরা শর্ট আছে কিনা সেটা আমরা এই কেবল দিয়ে ধরতে পারি। এটির মধ্যে অনলি 5 ভোল্ট দিলে এটি চালু হবে, 6 ভোল্ট দিলে চালু হবে না। তাই আমার কাছে এই কেবল ব্যবহার করার পর কোনো ফোন আজ পর্যন্ত পাওয়ার চেক করার সময় ডেট হয়নি। এখানে আইফোন থেকে শুরু করে যাবতীয় রিয়েলমি, অপি, শাওমি সব কেবল রয়েছে। এই কেবলের আরেকটি সুবিধা রয়েছে, এই কেবল দিয়ে পাওয়ার চেক করার সময় কখনো কোনো ফোন ডেট হবে না। আমরা এখন এই কেবলটি চেক করব যে এই কেবলটি আমাদের আসলে 5 ভোল্টের উপরে দিলে বন্ধ হয়ে যায় কিনা বা আমাদের কোনো পাওয়ার আসে কিনা আমরা দেখবো। এখানে একটা ইন্ডিকেটর রয়েছে, ইন্ডিকেটরটা 5 ভোল্টের উপরে গেলেই বন্ধ হয়ে যাবে। আমরা এখন চেক করব, চলুন তাহলে চেক করা যাক। প্লাসে যাবে, আর আমাদের যে কালোটা রয়েছে এই কালোটা যাবে আমাদের মাইনাসে। ঠিক আছে, আমরা এখন দেখবো যে আমাদের এখানে দেখেন, এখানে আমাদের ইন্ডিকেটর শো করতেছে, মানে আমাদের ইন্ডিকেটর এখানে ভোল্ট দেখেন, এখানে 4 ভোল্ট, 4.10। আমরা এখানে পয়েন্ট সিলেক্ট করে রাখছি। দেখেন আপনারা, আমি যখন এখানে চাপ দিব সাইডে তখন আমার ভোল্ট হবে 4। আমরা যখন এটা 2 নম্বরে দেব, দেখেন 2 নম্বরে দেওয়ার সঙ্গে আমার 5 ভোল্টের উপরে যাওয়ার সঙ্গে আমাদের কিন্তু ইন্ডিকেটরটি বন্ধ হয়ে গেল। আমরা যদি আমরা 12 ভোল্ট দেই, 12 ভোল্টে দেখেন এটা বন্ধ হয়ে গেছে। এবং আমরা যদি 19 ভোল্ট দেই, 19 ভোল্টে দেখেন আমাদের এই পয়েন্টটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আমাদের এটি মোবাইল সার্ভিসিং এর ক্ষেত্রে একটা সেফটি, আপনারা এটা সংগ্রহ করে নেবেন। আমি যদি আবারও 4 ভোল্টে দেই, দেখেন 4 ভোল্টে চাপ দিলাম, আমার কিন্তু এই ইন্ডিকেটরটি জ্বলে উঠলো। এটি 4.7 ভোল্টের উপরে চলে গেলে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আপনারা এই পাওয়ার বুট কেবলটি নেবেন। এই পাওয়ার বুট কেবলের মধ্যে আপনারা কেবলগুলো দেখেন, এখানে আইফোন থেকে শুরু করে সকল ধরনের কেবল রয়েছে, ব্যাটারি কানেক্টর কেবলগুলো। এগুলো আপনারা যে কোনো ফোন চালু করতে পারবেন অনায়াসে। যে কোনো ফোন চালু